হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজ। ইউজ কথাটা শুনলেই প্রথমে মনে হয় যে আমরা কোনো জিনিস ব্যবহার করছি। কোনো জিনিস, ধরুন আপনারা কোনো জিনিস এনে বাড়িতে রেখে দিলেন, একটা জামা কাপড়ই হোক, একটা যে কোনো একটা জিনিস এনে আমরা বাড়িতে রেখে দিলাম, তাহলে কি সেটার থেকে আমি কি বেনিফিট পাচ্ছি, সেটা ইউজ করলে কি কি সুবিধা পাবো, সেটা কি আমরা জানতে পারবো? যদি আমরা সেটাকে ইউজ না করে জাস্ট এনে কিনে রেখে দিই, তাহলে কি আমরা বুঝতে পারবো জিনিসটার থেকে আমরা কতটা লাভবান হচ্ছি? সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু জিনিসটাকে এনে আমাকে সেটাকে ইউজ করতে হবে রেগুলারলি, তাহলে সেটার থেকে আমি বেনিফিটটা পাবো, কি কাজে লাগছে সেটা আমি বুঝতে পারবো। আমি যেটা দিয়ে কিনে আনলাম সেটাও আমার সার্থক হবে, টাকাটাও আমার সার্থক হবে। কিন্তু যদি এনে ঘরে জাস্ট আমি রেখে দিই শো করে, তাহলে সেটা আমার কোনোই কাজে লাগলো না। তো সেরকমই অনেক মানুষ এসে বলে যে দিদি দীক্ষা নিয়েছি, বহু বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তবু লাইফে কোনো চেঞ্জেস পাইনি। তো তখন আমি তাদেরকে একটাই কোশ্চেন করেছি, দীক্ষাটা যে নিয়েছেন, নাম জপটা যে মন্ত্রটা যে পেয়েছেন, বীজ মন্ত্রটা আপনি ইউজ করেছেন কখনো? বলছে ইউজ মানে? বলছে ইউজ মানে তাকে কখনো দেখছেন যে এটাকে যে রেগুলার প্র্যাকটিস করে, রেগুলার নাম ধ্যান করে দেখেছেন যে ওই বীজ মন্ত্রটা আপনাকে কী কী বেনিফিট দিতে পারে, ওই বীজ মন্ত্রটার দ্বারা আপনি কী কী করতে পারেন, বীজ মন্ত্রটার দ্বারা আপনি কী কী লাভবান হচ্ছেন, সেটা কি কখনো খুঁজে দেখেছেন? তখন বলছে না, শুধু দীক্ষা নিয়ে বসে আছি। তো তাদেরকে আমি একটা কথা বলছি, আপনি কোনো জিনিস এনে বাড়িতে রেখে দিবেন, তো সেটার থেকে আপনি লাইফটা কি আপনার চেঞ্জ হবে? সেটাকে যদি ইউজ করেন তাহলে আপনার কিছুটা হলেও লাইফ চেঞ্জ হতে পারে, বাট সেটাকে যদি ইউজ না করেন তাহলে কি আপনার লাইফটা চেঞ্জ হবে? কখনোই হবে না। তো সেই জিনিস, আমি দীক্ষা নিয়ে বসে আছি, দীক্ষা নিলেই যে আমার লাইফে সব কিছু চেঞ্জেস হয়ে যাবে তা কিন্তু না। দীক্ষা নেওয়া মানে আমি একটা মন্ত্র পেলাম, মন্ত্র মানে একটা অস্ত্র, আমি একটা অস্ত্র পেলাম, কিন্তু সেই অস্ত্রটাকে যদি আমি ইউজ না করে সেটাকে রেখে দিই, সেটা তো জং পড়ে যাবে। তাহলে আমি দীক্ষা নেওয়া আর না নেওয়া সমান ব্যাপার হয়ে গেল, লাইফে কোনোই চেঞ্জেস পরিবর্তন আমি পাবো না। তাহলে রেগুলার আমাকে ওই মন্ত্রটাকে কাজে লাগাতে হবে, মন্ত্রটাকে প্রতিদিন সাধতে হবে। সেই সাধাটাকেই বলে সাধনা। প্রতিদিনের মন্ত্রটাকে সাধতে হবে, সাধনা করতে হবে, মন্ত্রটাকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। তারপর কি আমি বুঝতে পারবো যে ওই মন্ত্রটা আমাকে কি কি দিচ্ছে, এই মন্ত্রটার দ্বারা আমার লাইফ চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে না। আমি মন্ত্রটাকে ইউজ করার পরে আমার আগের লাইফ আর তার পরের লাইফ, ইউজ করার পরের লাইফ কি সেম আছে, সেটা আমি বুঝতে পারবো ইউজ করার পরে। যদি ইউজ না করি তাহলে আমার লাইফ সেমই থেকে যাবে। তো রেগুলারলি নাম জপ করতে হবে, মেডিটেশন করতে হবে, মন্ত্রটাকে ইউজ করতে হবে। তারপরে আমি বুঝতে পারবো যে আমাকে কত রকমের প্রোটেকশন দিচ্ছে। শুধু প্রোটেকশন না, লাইফে আমাকে সাকসেসের পথে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমার লাইফে যত ব্লকেজ আছে, সবারই লাইফে ব্লকেজ থাকে, সবাই আমরা আগের জন্মের কর্মা নিয়েই আসি, ভালো কর্মা খারাপ কর্মা দুটো নিয়েই আসি। তো সেগুলো তো কাটতে হবে। তো ওটা হচ্ছে অস্ত্র। এই যে ব্লকেজগুলো আছে লাইফের, যে আগের জন্মে খারাপ কর্মাগুলো আছে, তো সেগুলোকে তো কাটতে হবে। সেগুলো না কাটলে পরে তো লাইফ চেঞ্জেস হবে না। তো এই মন্ত্রটাই পারে সেই কর্মাগুলোকে কাটতে। এই মন্ত্রটা ছাড়া অন্য কোনো অস্ত্র নেই আমাদের আগের জন্মের খারাপ কর্ম কাটার। ওর মধ্যেই একটা শক্তি আছে যে আগের জন্মে খারাপ কর্মও কাটতে পারে। এছাড়া কোনো অস্ত্র বের হয়নি যে আগের জন্মে খারাপ কর্ম সে কেটে দেবে। তো ওই মন্ত্রটাকে ইউজ করলে, অস্ত্রটাকে, তাহলে গিয়ে আমি লাইফের আগের জন্মে খারাপ কর্মটা কাটতে পারবো, কেটে সেটা আমি এই জন্মের বেনিফিটগুলো পাবো। এই জন্মে যদি আমি ভালো কর্ম করে থাকি সেটার বেনিফিট পাবো, এই জন্মে যদি আমি খারাপ কর্ম করে থাকি সেটারও আমি বেনিফিট পাবো। কিন্তু যদি আমি আগের জন্মেরগুলোই কাটতে না পারি, তাহলে আমি এই জন্মে যতই পুণ্য করে থাকি না কেন, কিছুই রেজাল্ট হবে না, আমার কিছুই পাবো না। শুধু এটাই ভাববো যে আমি এত পুণ্য করছি তবুও আমি রেজাল্ট পাচ্ছি না। কি করে রেজাল্ট পাবো? আমার আগের জন্মেগুলো তো আমাকে বাধা দিচ্ছে। তো সেই বাধাটাকে তো সরাতে হবে, কাটতে হবে, তারপর গিয়ে না আমি এই জন্মের পুণ্যটা লাভ করতে পারবো। তো মানুষ যদি এই জন্মেরটাই, আগের জন্মেরটাই কাটতে না পারে, তাহলে এই জন্মেরটাও আমি বেনিফিটটা পাচ্ছি না। তাহলে একদম সিম্পল রুলস একটা, আমি একটা দীক্ষা নিয়েছি মানে একটা জিনিস কিনে এনেছি, তো সেটাকে আমি রেগুলার ইউজ করব। ইউজ করার পর আমি বুঝতে পারবো যে কি কি আমি পাচ্ছি। যদি ইউজ না করে আমি রেখে দিই তাহলে আমার লাইফ সেমই থাকবে। সুতরাং যারাই দীক্ষা নিয়েছেন আর এটা ভাবেন যে ঠাকুর আমাদের লাইফ চেঞ্জ করলো না, ঠাকুর কিছু করে না, আমাদেরকে করতে হয়, আমাদেরকে জোর করে নিজের লাইফ চেঞ্জেস করতে হয়। সে এসে হাত ধরে আমার লাইফ চেঞ্জেস করবে না। সে একটা মন্ত্র দিয়ে দিয়েছে, আমরা পেয়ে গেছি, সেটাকে যত ইউজ করবো আমাদের লাইফ চেঞ্জেস হবে। এখানে ঠাকুরের সাথে কোনো কানেকশন নেই। সে দিয়েছে, এটাই আমাদের ভাগ্য। সে তার দ্বারা আমরা নামটা পেয়েছি যে এই জন্মে। সবাই দীক্ষা কিন্তু পায় না, সব মানুষ কিন্তু নাম জপ পায় না। তো সে আমাদেরকে দয়া করেছে বলেই আমরা নাম জপটা পেয়েছি, ওই বীজ মন্ত্রটা পেয়েছি। তো সে তো বীজ মন্ত্রটা অলরেডি দিয়েই রেখেছে, আর কি দেবে সে? তো সেটাকে এবার ইউজ করে আমাদের বেনিফিটটা নিজেদেরকে আনতে হবে।
সেটা আমাদেরকে খেটে তৈরি করতে হবে। আমরা শুধু নিয়ে বসে থাকলাম বীজ মন্ত্র, এদিকে আমাদের কোনো চেঞ্জেস হলো না, ঠাকুর দোষটা সব কিছু ঠাকুরের উপর চলে গেল, যে সে আমাদের লাইফ চেঞ্জ করলো না। আর এদিকে সে হয়তো আপনাকে এটা বলছে যে আমি তো দিয়েই রেখেছি নামটা, তুমি যদি ইউজ না করতে পারো সেটা তোমার ফল্ট, আমার ফল্ট তো না। আপনি একটা জিনিস কিনে এনেছেন, সেটাকে যদি ইউজ না করতে পারেন, তো সেটা যে দোকান থেকে কিনে আনছে সে দোকানদারের তো ফল্ট না, সেটা আপনার ফল্ট যে আপনি ইউজ করতে পারেননি। তো জিনিসগুলো অনেক ডিপলি বোঝার ব্যাপার আছে, বুঝবেন তারপর গিয়ে কারোর উপর ব্লেম করবেন, না হলে ঠাকুরের উপর একদমই ব্লেম করবেন না। ব্লেমটা সবসময় নিজের উপরই করবেন, যে আমি কিছু হয়তো ভুল করছি, আমি কিছু হয়তো ইউজটা করতে পারছি না, প্রক্রিয়াটা জানি না, ওই জন্য আমি বেনিফিটটা পাচ্ছি না। আমি যদি ইউজ করতাম অবশ্যই আমি রেজাল্টটা পেতাম। এত এত মানুষ ঠাকুর ঠাকুর বলে পাগল, এমনি তো হয় না। তারা ঠিকই ইউজ করেছে মন্ত্রটাকে, ইউজ করে বেনিফিট পেয়েছে বলেই মানুষ ঠাকুর ঠাকুর করে পাগল হয়, না হলে মানুষের মতো সেলফিশ প্রাণী কোনো সময় ঠাকুর ঠাকুর করে পাগল হয় না। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।